আরেক কারণে এটি অন্যগুলো থেকে আলাদা। এর নিচের অংশ খেয়াল করলে দেখবেন যে এটি অসম্পূর্ণ, এটি তৈরির কাজ শেষ করতে পারেননি তারা। কিন্তু ঠিক কি কারণে এটির কাজ অসমাপ্ত রেখেছিল নাবাতিয়ানরা তা জানা যায় না। তবে এমন কি হতে পারে এটি তৈরির কাজ চলার সময়ই নেমে এসেছিল গজব? ফিরতে ফিরতে আবারও জানিয়ে দিই, মাদাইন সালের চারিদিকে থাকা পাহাড় কেটে সামুদ জাতির লোকেরা সমাধি বানিয়েছিল আর তাদের আবাসিক ভবনগুলো তৈরি করেছিল একেবারে মাঝের সমতলে। আবারও বলছি, তাদের ঘরবাড়ি সব ধুলোর সাথে মিশে গেছে। সকালে মাদাইন সালের প্রবেশমুখে যে ক্যাফে থেকে পরিদর্শন শুরু করেছিলাম, আমরা ফিরে এলাম সেখানে। এরপর দেখলাম মাথার খুলি থেকে কিভাবে ডিজিটাল ইমেজিং এর মাধ্যমে সেই নারীর পূর্বেকার চেহারা ফিরিয়ে আনা হয়েছে। দেখুন, নাবাতিয়ান সেই নারীটি দেখতে হুবহু এমনই ছিলেন। জানিয়ে রাখি, এই নারীটি দাঁতের অসুখ ও ঘাড়ের হাড়ের সমস্যায় মারা গিয়েছিলেন। ভাবুন তো, আধুনিক বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে। অবশেষে আমাদের মাদাইন সালে ভ্রমণ শেষ হয়ে গেল। এখন ফিরছি আলুলা শহরের দিকে। এই ভ্রমণের স্মৃতি কখনোই ভোলার নয়।